হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা অধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত খারাপ একটি বিষয় নিয়ে কথা বলবো। ল্যাংটা লজ্জাতুন নেসার পাওয়ারফুল কুফুরি কালাম নিয়ে একটা কথা বলবো। আজকে যে আমি কেতাব থেকে ভিডিওটা দিচ্ছি এটা ল্যাংটা লজ্জাতুন নেসার কুফুরি কালাম। এই যে একটা মন্ত্র আপনাদের সামনে উপস্থিত করেছি এটাকে বলা হয় উলঙ্গ বান। এই বান বিদ্যাটা অতি ভয়ানক, অতি কঠিন। আগে মানুষের মুখে অনেকেই গল্প শুনেছেন যে উলঙ্গ বান, সুলঙ্গ বান, তীর বান, পান বান, গলা কাটা বান, নারী কাটা বান। ভাইরে ভাই, বান যে কত প্রকার আছে এবং কি কি, এগুলো তো বলতে গেলে ভিডিওটা 1 ঘন্টায় শেষ করতে পারবো না। কারণ 336টা বান আছে, 366টা বান আছে, 336টা বানের স্বাধীনতাপূর্ণ এবং শক্তি আছে, যেগুলো বিভিন্ন রেওয়াতে বিভিন্ন কেতাবে যার অস্তিত্ব পাওয়া যায় এবং কাজে কর্মে সেটার প্রমাণ পাওয়া যায়। আর 366 বান অর্থাৎ 36-এর পরে যে বানগুলো আছে এই বানগুলো অনেকগুলো বান মিস্টেক, মানে সাজানো হয়েছিল, যে বানগুলো প্রয়োগ করার পরে সেগুলো কাজে আসেনি। তো 333টা এবং 36টা বান খুবই কার্যকারী এবং শক্তিশালী। তো যাই হোক, তার ভিতরে সবচাইতে ভয়ানক একটা বান যেমন নারী কাটা বান, পান বান। আপনারা গল্প শুনেছেন যে ডুব দিয়ে মন্ত্র পড়ে যদি পানের বোটা কেটে দিয়ে সে যদি পানের বোটার আগে যদি উঠতে না পারে, সে যাকে বান মারলো সে মারা যাওয়ার আগে এই ব্যক্তি মারা যাবে। তেমনি আজকের যে আমি একটা বানের কথা বলছি এই উলঙ্গ বান, এই বানটাও একই। ভাষাগুলো দেখেন, বানের যে কথা বলতেছি, আরে ভাই কথার আগে আপনি বানের ভাষাগুলো দেখেন। এই যে উলঙ্গ বান মন্ত্রটা, এই মন্ত্রটার সম্পর্কে দেখেন। উলঙ্গ বান, মোরা বান, বান রাম শাম তোরা বান, উমুকের বেটা উমুকের কলিজা ছিঁড়ে আন নাস্তাক, কালী মন্ত্র তুরে বলি মাতোয়ারা কাল, কালি খা খা খা, উমুকের বেটা উমুকের মাথা খা, দোহাই ওস্তাদ গুরু উমুকের বেটা উমুকের খা খা খা, দোহাই মা সীতা কালী দোহাই লাগে তোর খা খা খা। এই যে মন্ত্র, এই যে কথা, এই কথাগুলোর ওয়েট সম্পর্কে আপনার ধ্যান ধারণা আছে? আপনার ধারণার করতে পারবেন না যে কথাটার ওজন কত, ওয়েট কত। এটা যারা কবিরাজ, যারা তান্ত্রিক তারা বুঝে, যাদের ভিতরে এলেম আছে, জ্ঞান আছে, তারা বুঝে যেটা কতটা ভয়ানক এবং কতটা শক্তিশালী এই কথাগুলো। এই কথার দ্বারা আপনি একটা মানুষকে মুহূর্তের ভিতরেই হিপনোটাইজ করতে পারবেন, মেরে ফেলে দিতে পারবেন, এমনকি তার অঙ্গ নষ্ট করে দিতে পারবেন, যে কোনো শরীরের যে কোনো অঙ্গহানি করে দিতে পারবেন, যে কোনো অংশকে ক্রিয়া করে মনস্থির করে ধ্যান করে আপনি সেটাকে মনের ভাষায় সেটাকে প্রকাশ করে এই মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বিকলম্ব হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্যায়ভাবে যদি কারো আপনি 1 চুল পরিমাণ ক্ষতি করেন, আপনার ওই রকম ক্ষতি 1000 গুণ 70 গুণ আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করেই দেখাবে দুনিয়াতে। তাই অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবেন না, জালিমের খাতায় অন্তর্ভুক্ত হবেন না। অবশ্যই নিজে একজন মাজলুম হয়ে থাকেন এবং ন্যায় এবং সততা এবং নিষ্ঠার সঙ্গে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা স্বয়ং আপনার হেফাজতকারী এবং সাহায্যকারী হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু জালিমকে কখনোই আল্লাহ তাআলা সাহায্য করে না। একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যখন একটার পর একটা পাপ করতে থাকবেন তখন আল্লাহ তাআলা আপনাকে কিন্তু ছাড় দিবে, ছেড়ে দিবে না। যেদিন ধরবে সেদিন আর কুল কিনারা খুঁজে পাবেন না। এই যে আমরা জিন নিয়ে খেলি, আমরা জিনের উপরে আধিপত্য রাজত্ব করি, কিন্তু কতক্ষণ আমি আমার নিজের চোখকে সচক্ষে আমার 3 জন ওস্তাদকে আমি প্রাণ হারাতে দেখেছি, এই জিনের হাতে। আমার 3 জন ওস্তাদ মারা গেছে, যারা গত হয়ে গেছে শুধু এই জিনের কাছে। কারণ তাদের লোভ আর দুনিয়া তাকে ধরে ফেলেছিল, কারণ বয়স হয়ে গেছে, কথা ছাড়েনি।
এমনও সময় জিন এসে তাদের সঙ্গে মনে করেন যে একটু উল্টাপাল্টা তালটি পাল্টি হয়ে গেছে, ভুল বোঝাবুঝি মেরে দিয়েছে। বাইরে ভাই, কারণ জিন, মানুষ তো মানুষের গোলামি করে না, আর জিনের সাথে তো আমাদের সৃষ্টিগতভাবে শত্রুতা। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই জিনের সঙ্গে দ্বন্দ্ব মানুষের শুরু হয়ে গেছে, সেই থেকে কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্ব থাকবে। তাহলে জিন আপনার বন্ধু না, যদিও দুই একজন বন্ধু হয়, ইমানি চেতনা যাদের ভিতরে আছে তারা মানুষকে সম্মান করে, শ্রদ্ধা করে, কারণ জিন মানুষের উপরে না, জিন মানুষের ঊর্ধ্বে না, কারণ আল্লাহ তাআলা ইনসানকে অর্থাৎ মানুষকে সর্বোচ্চ দান করেছেন, দ্বিতীয় স্থানে আছে জিনেরা। তো যাই হোক, তো আপনার এই যখন মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন আসেন এই বিষয় নিয়ে সরাসরি কথা বলি, ওগুলো ভিন্ন বিষয়, ওগুলো না বলি। এই মন্ত্রটা অবশ্যই এই মন্ত্রটা আগে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ মানে, মুখস্থ বললে কি ঠোঁটস্থ করে নিতে হবে, মুখস্থ না, এটাকে ঠোঁটস্থ করে নিতে হবে। শনিবার সকালবেলা সূর্য ওঠার সময়, সূর্য যখন উঠে অর্থাৎ কেবল সূর্যের মাথা বেরিয়ে আসতেছে, এমন সময় আপনাকে এই মন্ত্রটা উলঙ্গ হয়ে 3 বার মন্ত্র পড়ে 3টা থাবর দিতে হবে। ঠিক আছে? এই মন্ত্রটা আপনাকে শনিবার সকালবেলা সূর্য ওঠার সময় উলঙ্গ হয়ে মন্ত্রটা 3 বার পড়ে 3টা থাপ্পড় দিবেন, অর্থাৎ হাতে তালি দিবেন অথবা মাটিতে থাবর দিবেন। সবচাইতে ভালো হয় একবার করে মন্ত্র পড়বেন, মাটিতে একটা করে কষে কষে থাবর দিবেন, একটা থাবর দিবেন, ওই থাবরে মাটিটা যত কেঁপে উঠবে, যাকে আপনি ক্ষতি করতে চাচ্ছেন, এই বান যার উপরে মারতে চাচ্ছেন, তার পরিস্থিতিটা ততটাই খারাপ হবে। সাবধান রে ভাই, খারাপ কাজে লাগায়েন না। এই মন্ত্র সম্পর্কে যদি আপনাদের জ্ঞান এবং ধারণা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না থাকে কোনো ভালো বুজুর্গ, ভালো কোনো ব্যক্তির কাছ থেকে মন্ত্রটার সম্পর্কে জাইনে নিয়েন। কোনো কবিরাজ টবিরাজ যদি আপনার এলাকায় থাকে তার সামনে যা মন্ত্রটা পড়েন, আর পিলাই লড়ে যাবে। ঠিক আছে? আর পিলাই লড়ে যাবে, কারণ এটা সাধারণ কোনো মন্ত্র না। আর আমি যে কিতাব থেকে দিচ্ছি, আরে ভাই এই সমস্ত কিতাব তো মনে করেন যে ওই লাখে একজনের কাছে পাওয়া যায় না। অনেকে তো এখন অনেক কিছুই বলে, এতে জায়গা এই যে ল্যাংটা লজ্জাতুন নেসা, আমার একজন ভাই ছিল, সে কিতাব বিক্রি করত। আমি অনেকগুলো কিতাব আমি ওর কাছে দিছিলাম, আমার প্রায় 20 থেকে 25টা কিতাব ওকে দিছিলাম, যে কিতাবগুলোকে নতুন করে ছাড়ো। কারণ ওই কি করছে, অনেক দিন ব্যবসা করলো, বর্তমানে ব্যবসা ছাইড়ে দিছে। তা আমার অনেক কিতাব ওর কাছ থেকে ও নতুন করে পেন্টিং করে বাজারেও ছাড়ছিল, আমাকেও কিছু কিছু কিতাব পাঠাই দিছিল। মানে যে কিতাবই পেন্টিং করছে বা নতুন করে স্টাডি করছে বা নতুন করে করার জন্য করছে, সংস্কার করছে, আমাকে 1 কপি করে দিছে এবং বাকিটাও সে বাজারে সেল দিছে। তো বাজারে এখন অনেক আছে, আমি সেগুলোর ভিতরে আমার যতটুকু ক্ষমতা আছে আমি সেগুলোর সিস্টেম করেই রাখছি। ঠিক আছে? তো যাই হোক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাজে সব কিছু ব্যবহার করার চেষ্টা করবেন। যদি শত্রু থাকে, শত্রুকে পারলে ক্ষমা করে দিন, ক্ষমা করা মহত্বের গুণ। যদি ক্ষমা করতে না পারেন তাহলে বানটা নিক্ষেপ করেন। ঠিক আছে? জালিমের উপরে করবেন, কোনো মাজলুমের উপরে না। করার পরে তামসা দেখেন তার কি অবস্থা হয়। 3 বার মন্ত্র পড়ে 3টা থাবর দিবেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির, বললাম না যে পিলাই লড়ে যাবে, ওর কলিজা শুকে যাবে। ওর যে 3 ঘন্টা বা 6 ঘন্টা ও যে জীবিত থাকবে, বা 2 থেকে 3 দিন পর্যন্ত, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত ওই লোক জীবিত থাকতে পারে, কিন্তু ওর দুনিয়া এবং সব কিছু তার কাছে এতটাই শূন্য মনে হবে যে সব কিছু, দুনিয়ার সব কিছু তাকে দিলেও তার প্রাণ জোড়াবে না, তার মনে শান্তি আসবে না, সে নিজেকে স্থির করতে পারবে না, সুস্থতা তার কাছে থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি ভালো লাগে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেল যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি দোয়া চাচ্ছি, কারণ আমি খুবই অসুস্থ, প্রচণ্ড অসুস্থতার মাধ্যমে আপনাদের কথাকে রাখতে গিয়ে আপনাদের ভিডিও দিয়ে আপনাদেরকে উপকৃত করলাম। আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।